আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসিএন স্টুডেন্ট। চলে আসলাম তোমাদের জন্য কাজ ক্ষমতা শক্তি থেকে আরো একটা বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস নিয়ে। আর এই ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তোমার বোর্ড পরীক্ষাতে কিন্তু এই টাইপের ম্যাথ আসলে তুমি সহজে করতে পারবা। এখানে বলা আছে পানিপূর্ণ একটি চৌবাচ্চার ব্যাসার্ধ 2 মিটার ও উচ্চতা 20 মিটার। চৌবাচ্চার অর্ধেক পানি শূন্য করতে 75% কর্মদক্ষতা সম্পন্ন একটি পাম্পের 20 মিনিট সময় লাগে। প্রথম কোশ্চেন হচ্ছে পাম্পটির ক্ষমতা নির্ণয় করো, যেটা তোমার হচ্ছে এইচপি এককে করতে হবে। তো চলো আমরা গ নাম্বারটা করব। তো এই গ নাম্বার ম্যাথ করতে গিয়ে আমাদের ফার্স্টে কিন্তু জানতে হবে এখানে টোটাল কতটুকু পানি আছে, মানে চৌবাচ্চাতে যে পানি আছে সেই পানির ভর কত। তো মনে রাখবা এই টাইপের ম্যাথে পানির ভর নির্ণয় করার সূত্র হচ্ছে রো সমান সমান, দেখো এম সমান সমান রো ইন্টু ভি। তো ভাই রো মানে তো 1000, তুমি এটা সবাই জানো, আমরা সবাই জানি পানির ঘনত্ব হচ্ছে 1000। এবং দেখো এই ভি মানে চৌবাচ্চা হচ্ছে তোমার সিলিন্ডার আকৃতির হয়, এই জন্য আমরা এখানে লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ লিখতে পারি। তো এখানে দেখো 1000 গুণন পাই মানে হচ্ছে 3.1416, আর মানে তোমরা এখানে দেয়া আছে ব্যাসার্ধ দেয়া আছে 2 মিটার। তো 2 এর উপর স্কোয়ার হবে, আর এইচ মানে কিন্তু 20 হবে এখানে। তো এইচ মানে কেন 20 হবে? কারণ এই চৌবাচ্চার গভীরতা বা উচ্চতা 20 মিটার। কারণ আমরা দেখো আসলে ফার্স্টে এইখানে কতটুক পানি আছে, মানে পুরা চৌবাচ্চার ভিতরে কতটুক পানি আছে সেই পরিমাণটাকে বের করব। এই জন্য এখানে আমাদের এইচ কিন্তু 20 দিতে হবে, বুঝছো? এইচ 20 দিতে হবে। তো এখান থেকে তুমি এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তোমার পানির পরিমাণটা পেয়ে যাবা। তো পানির পরিমাণ এখানে তোমার হবে হচ্ছে, এটাকে যদি গুণ করে দাও, আমি ক্যালকুলেশন করে বলতেছি, এখানে হবে 25,000, 25, 13, তারপরে হচ্ছে তোমার 28 কেজি। আচ্ছা যাই হোক, আমরা এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো সবাই। তো ফার্স্টের স্টেপটা কি, তোমাকে আসলে যেটা করতে হবে এই চৌবাচ্চাতে কতটুকু পানি আছে পুরো চৌবাচ্চার পানির পরিমাণটাকে বের করে ফেলতে হবে, ঠিক আছে? আর এই যে তোমাকে যে মোটর দিছে সেই মোটরটা কি করছে, চৌবাচ্চার অর্ধেক পানি শূন্য করতে 75% কর্মদক্ষতা সম্পূর্ণ একটি পাম্পের 20 মিনিট সময় লাগে। সে কিন্তু অর্ধেক পানি শূন্য করছে। তো তোমার যদি অর্ধেক পানি শূন্য করে তাহলে টোটাল উচ্চতা 20 মিটার, তাহলে অর্ধেক পানি মানে কি, জাস্ট সে এইটুকু পানি উঠাইছে। তাহলে এইটুকু পানি উঠাইতে আমার গড় সরণ কত হবে, অর্ধেক পানি উঠাইতে গড় সরণ, তো অর্ধেকটুকুর পরিমাণ মানে এইটুকুর পরিমাণ তো 10 মিটার, তাই না? আর এইটুকুর পরিমাণ কয় মিটার, 10 মিটার। তো আমাদের জাস্ট কাজ করতে হবে কিন্তু এইটুকু নিয়ে, বুঝছো? যে এইটুকুর পরিমাণ কত। তো দেখো লেখা হয়েছে এখানে অর্ধেক চৌবাচ্চা খালি করতে ভরকেন্দ্রের সরণ, সরণ এইচ ইকুয়াল টু খালি অংশ প্লাস ভর অংশ ভাগ 2, এই সূত্র ইউজ করে করতে হয়। তো এবার তুমি একটু ভালো করে ফলো করো খালি অংশ, তুমি এই অর্ধেকের দিকে চিন্তা করো, এই চৌবাচ্চার কি কোনো খালি অংশ আছে? এই চৌবাচ্চা কিন্তু পানি দ্বারা একদমই পরিপূর্ণ, সুতরাং এখানে কোনো খালি অংশ নাই। তাই খালি অংশের মান কত হবে, খালি অংশ বলতে পারো বা ফাঁকা অংশ বলতে পারো, যেটাই বলো, এটার মান হবে 0 প্লাস ভরা অংশ। তো ভরা অংশ মানে কি তুমি সবটুকুর মান নিবা? তাও না, আমরা জাস্ট এই অর্ধেক পানি উঠাচ্ছি। তো এই অংশটুকু কত মিটার বলো তো, 10 মিটার। মানে আমরা জাস্ট এই অর্ধেকটুকু নিয়ে কাজ করতেছি, বুঝছো? এই অর্ধেক যে ভরা আছে সেই ভরা অংশ। তো ভরা অংশ হচ্ছে কতটুকু, 10 মিটার। এই 10টা আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। তো এখান থেকে আমি টোটাল পাবো হচ্ছে 5 মিটার। তো আমরা এইভাবে কিন্তু সরণ বের করব। তো এখান থেকে আমাদের সরণটা কিন্তু বের করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে কি বের করব, আমাদের বলছে পাম্পটির ক্ষমতা বের করতে হবে। ক্ষমতার সূত্র হচ্ছে পি আউট, যেটাকে বলা হয় পি আউট সমান এমজি এইচ বাই টি। মানে লব্ধ কার্যকর শক্তি, পাম্পের লম্ব কার্যকর শক্তি হচ্ছে পি আউট। আর পি আউট সমান সমান তোমার কি হবে বলো তো, এম বাই। এবার দেখো তাহলে পাম্পের কার্যকর ক্ষমতাটা বের করতে হবে আমাদের। আসলে এখানে কিন্তু বলছে প্রদত্ত ক্ষমতা বের করতে বলছে, তো আমি আসলে একটু তোমাকে বোঝাই। প্রদত্ত ক্ষমতা মানে কোনটা, পি ইনপুট। আর লব্ধ কার্যকর ক্ষমতা কোনটা, পি আউটপুট। তো আমরা এখানে কেন আসলে পি আউটটা বের করব, দেখো ইটা সমান আমরা যে সূত্র জানি, পি আউট ডিভাইডেড কি জানি বলতো, পি ইন, এই সূত্রটা আমরা সবাই জানি। এখান থেকে আমি জাস্ট পি ইনটা বের করবো, তাহলে পি ইন সমান কি হবে, পি আউট ডিভাইডেড ইটা হবে। তাহলে ভাই এখানে কি লাগবে, আমি যদি পি ইনটা বের করতে চাই আমাকে অবশ্যই পি আউটটা বের করতে হবে, এবং ইটার মান দেওয়া আছে। তো আমাদেরকে এই জন্য আসলে পি আউটটা বের করতে হবে। তো পি আউট সমান সমান এম ভাগ 2 লিখছি, কারণ সে তো অর্ধেক পানি উঠাইছে। তারপরে জি এইচ ডিভাইডেড টি। এখানে কিন্তু টি এর মান তোমাকে সুন্দর করে তারা দিয়ে দিচ্ছে, বুঝছো? তো এখানে তুমি জাস্ট এখন সুন্দর করে এখানে মানগুলো বসাই দিলেই কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে। তো আই হোপ তুমি নিজেই এই মানগুলো বসাইতে পারবা। তো এখানে এম এর মান তুমি জানো। তো এই টুটা আসলে নিচের দিকে চলে আসবে, আমি জাস্ট মানগুলো বসাচ্ছি। এম মানে কত দেয়া আছে এখানে তোমার, যতটুকু পানি সবটুকুই তুমি লিখবা এখানে, 25, 13, 28। জি মানে তুমি জানো 9.8, আর এইচ মানে হচ্ছে মাত্র 5 মিনিটের গড় সরণ।
আর এখানে যে এই যে 2টা ছিল 2টা জাস্ট নিচের দিকে নামবে, অথবা তুমি চাইলে এই পানিটাকে কিন্তু চাইলে এখানে অর্ধেক করে নিতে পারো। মানে এই যে মোট পানি আছে তাকে 2 দ্বারা ভাগ করে দিয়ে তুমি এখান থেকে সেই পানিটা সরাসরি বসাইতে পারো। তুমি যেমনি খুশি ক্যালকুলেশন করো, সমস্যা নাই। অথবা এই 2টাকে সামনে নিচের দিকে নামাই দাও। 2 ইন্টু টাইম, টি এর মান লাগবে। তো টি কতটুকু সময় লাগছে তার? 20 মিনিট। আর তোমরা অবশ্যই 20 মিনিট মানে জানো যে 1200 সেকেন্ড, এখানে 1200 সেকেন্ড হবে। তো আমি যদি এটাকে জাস্ট ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এখান থেকে লব্ধ কার্যকর শক্তিটা পেয়ে যাব, যেটা হচ্ছে তোমার 5131.28 ওয়াট আসবে। তো আমাদের দেখো এখানে কিন্তু একটা স্টেপ হয়ে গেছে করা, এখন আমাদের প্রদত্ত ক্ষমতা বের করতে হবে। আর প্রদত্ত ক্ষমতা বের করতে গেলে অবশ্যই যেটা সমান সমান এই সূত্র ইউজ করতে হবে, পি আউট বাই পি ইন। বা এখান থেকে আমি বের করবো পি ইন, তো পি ইনটা চলে যাবে এখানে। আর এই যে পি আউটকে আমি জাস্ট দেখো ইটা দ্বারা ভাগ করে দিব, এইটা দ্বারা ভাগ করে দিব। তো পি আউট মানে কত? পি আউট মানে যা বের করলাম এটাই, 5131.28। আর ইটা মানে দেখো দেয়া আছে 70%। তো এটা মানে তোমার দেয়া আছে 70%, এই পার্সেন্ট ভেঙে দিলে কত হবে? 0.7 হবে। তো এখানে আমরা সুন্দর করে এটাকে 0.75 হবে, এটা 75% দেয়া আছে। তো এখানে জাস্ট আমরা 0.75 দিয়ে দিব। সব মিলে যদি আমি এখানে ভাগ করে দিই ভাইয়া, তাহলে আমাদের এখানে টোটাল হচ্ছে অ্যান্সারটা চলে আসবে, যেটা তোমার ক্যালকুলেশন করলে আসবে 6841.7707 ওয়াট। তো আমরা এখানে কিন্তু জাস্ট পেয়ে গেছি তোমার হচ্ছে পি ইন। তো তোমাকে যদি এভাবে তারা কখনো পি ইন বের করতে বলে, মানে প্রদত্ত ক্ষমতা বের করতে বলে, তখন তুমি দেখবা সেখানে অবশ্যই কি দেয়া আছে তোমার? কর্মদক্ষতা দেয়া আছে। কর্মদক্ষতা দেয়া থাকলে তুমি সুন্দর করে এভাবে কিন্তু এখান থেকে প্রদত্ত ক্ষমতাটা বের করবা। আর এই ক্ষমতাটাকে তোমাকে জাস্ট এইচপি এককে নিতে বলছে। তো এইচপি এককে নিলে কি হবে? জাস্ট এটাকে তুমি সুন্দর করে 746 দ্বারা ভাগ করে দিবা। এটাকে 746 দ্বারা ভাগ করে দিলেই কিন্তু তোমার এইচপি এককে চলে আসবে। এখানে ভাগ করলে তোমার ভাগফল আসবে 9.1712 এইচপি। তো এটাই হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথের অ্যান্সার। আর এই ক্লাসে তোমার কোথাও কনফিউজিং আছে কিনা, তুমি কোন পার্টটা বুঝো নাই, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিবা। যদি প্রবলেম হয়, তোমাদের জন্য আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অলওয়েজ ওপেন করা আছে। আর এইচএসসি ফিজিক্সে যদি তোমার A+ প্রয়োজন হয় ভাইয়া, তাহলে ক্লাসগুলো কন্টিনিউ করিও। আর আমাদের এখানে স্পেশালভাবে টোটালি তুমি ফ্রিতেই 15-20 দিন আমার স্পেশাল গাইডলাইন মেনে ক্লাস করে দেখতে পারো। আশা করি যে কোনো অফলাইন প্রাইভেটের থেকে এখানে ভালো করে তোমাকে শেখানো হবে। হ্যাঁ ভাই, আমি এতটা ভালো পড়াইতে পারি না বুঝছো, বাট আমি তোমাকে এতটা ভালো সাপোর্ট দিব। আমি এতবার তোমাকে শেখানোর চেষ্টা করব, ইনশাল্লাহ তুমি শিখবেই। এটাই হচ্ছে আমার টার্গেট। চলো আমরা পরবর্তীতে ঘ নাম্বার ম্যাথটাও সলভ করে ফেলি। তো ঘ নাম্বার ম্যাথটাও সলভ করে ফেলবো। উম, দেখো এবার দেখো ঘ নাম্বার কি বলা হয়েছে। ঘ নাম্বার বলা হয়েছে চৌবাচ্চার বাকি অর্ধেক পানি নিষ্কাশন করতে পাম্পটির একই সময় লাগবে কিনা। প্রথম যে পাম্প ছিল তার হচ্ছে সময় লাগছে কতটুকু? ওই যে তোমার 20 মিনিট। এখন বাকি পানিটুকু তো আমাদের নিষ্কাশন করতে হবে, এই ক্ষেত্রে কতটুকু সময় লাগবে? তো আমরা একটু জাস্ট কিছু বিষয় লিখবো, যেমন গণাঙ্ক হতে পাইছি আমরা পি আউটপুট, কার্যকর ক্ষমতা পাইছি, এম এর মানটা অলরেডি পাইছি। এখন দেখো দ্বিতীয় অর্ধেক পানি শূন্য করতে ভর কেন্দ্রের সরণ। তো এটা একটু ভালো করে বুঝিও, আমাদের কাছে কিন্তু দেখো এই হচ্ছে তোমার চৌবাচ্চাটা, তাই না? এখন কিন্তু ভাইয়া এই যে এই নিচের অংশে পানি আছে, আর উপরের অংশ কি আছে? ফাঁকা আছে। উপরের অংশ কতটুকু ছিল? 10 মিটার, এটাও তোমার 10 মিটার। এখন আমাকে জাস্ট কি করতে হবে? এই অংশটার জন্য গড় সরণ বের করতে হবে। গড় সরণের যেটা ভর কেন্দ্র হচ্ছে এটা হয়। তো আমরা তো সূত্র জানি যে খালি অংশ বা ফাঁকা অংশ। তুমি এবার দেখো আমাদের উপরে কিন্তু খালি অংশ আছে যেটা হলো 10 মিটার। আর এখানে তোমার ভরা অংশ কত আছে? এটাও 10 মিটার ভাগ 2। তো এখানে তুমি যদি হিসাব করো তোমার আসবে টোটাল উচ্চতা হচ্ছে 15 মিটার। তো আমাদের এখানে এইচ এর মান হবে 15 মিটার। এখন আমাদের কি করতে হবে? প্রয়োজনীয় সময় বের করতে হবে, তাই না? তো প্রয়োজনীয় সময় আমরা বের করব কেমন করে? অলরেডি আমরা কিন্তু পি আউটটা বের করে ফেলছি। তো সূত্র ইউজ করবা এটা, যে পি আউট সমান সমান, তুমি 9-10-এ শিখে আসছিলা mgh ডিভাইডেড টি। সুতরাং এখানে টি সমান সমান কি হবে বলো তো? mgh ডিভাইডেড পি আউট হবে। তো এখন তুমি জাস্ট মানগুলো বসাও। এম মানে ওই যে বাকি অর্ধেক পানি, মানে m/2। এখানে কিন্তু m/2 বসবে, অথবা তুমি চাইলে এখান থেকে m/2টাকে ভেঙে মান বের করে নিতে পারো, তাহলে আরো সহজ হবে তোমার জন্য। এখানে ছিল হচ্ছে 25, 13, তারপরে ছিল 28। এটাকে 2 দ্বারা ভাগ করলে কিন্তু তোমার
অর্ধেক পানির পরিমাণটা বের হবে। চলো আমি একটু ভাগ করে দেখি কত হয়। 25, 13, তারপরে হচ্ছে 28। এটা যা হবে তাকে আমরা জাস্ট 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে আসে হচ্ছে 12,5664। তো এটা হচ্ছে তোমার m/2 এর মান। তো এখানে জাস্ট আমি সরাসরি m হিসাবে ব্যবহার করে দিতে পারবো এখন। 12,5664। জি মানে 9.8, আর এইচ মানে তুমি একটু আগে গসারণটা দেখছো, বের করছি কত, 15। আর এই যে নিচে পি আউট, পি আউট কত বের করছিলাম আমরা যেন, ওই যে 51, 31.28। তো এখান থেকে আমরা জাস্ট হিসাব করলে কিন্তু টাইম পেয়ে যাব। তো টাইম এখান থেকে যেটা বের হয় সেটাও তোমার হিসাব করে দেখো 3600 সেকেন্ড আসে। আর এটাকে যদি তুমি মিনিটে কনভার্ট করো, ইকুয়াল টু তোমার প্রায় 60 মিনিট হবে। ভাই রে ভাই, তার মানে 20 মিনিটের থেকে এটা কি হবে, বেশি হবে। তার মানে সে কিন্তু একই সময়ে এই পোড়া পানি উঠাইতে পারবে না। তো আশা করি তুমি ম্যাথটা বুঝে গেছো 100% ক্লিয়ার করে। আর যদি কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাই দিবা, আমি অবশ্যই রিপ্লাই দেবো এবং তোমাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ।